মাই পার্সোনাল ওপিনিয়ন আই উইল গো ফর তাসকিন। একটা নাম বলতে ফাকার জামানের সাথে কথা হচ্ছে যে আমি যে ধরনের দল আশা করেছিলাম আমি সেই ধরনের দল গঠন করতে পেরেছি। অভি ভাই দুর্দান্ত রাশিয়ার ক্যাপ্টেন তো এখনও আমরা ঠিক করিনি, কিন্তু বাট ক্যাপ্টেন্সিতে আমরা দুজনকে বিবেচনা রেখেছি। সেখানে তাসকিন আহমেদও আছেন, আকবরও আছেন এবং বিজয় আছেন। তো এই তিনজনের ভিতর থেকে আমরা কম্বিনেশনটা আমরা খোঁজার চেষ্টা করছি। বাট ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন আই উইল গো ফর তাসকিন। তাসকিনের সাথে কথা হয়েছে কিনা? তাসকিনের সাথে কথা হয়েছে, হি ইজ ইন্টারেস্টেড এবং আমরা চাই যে তাসকিন, আমরা জানি যে ইতিমধ্যেই তিনি বাংলাদেশ দলের একজন নিয়মিত সদস্য। তো চাই যে যেহেতু উনি ভালো ভালো ফর্মেও আছেন এবং এই ফর্মেটটা তিনি ভালো জানেন খুব বেশি। তো আমি চাই পার্সোনালি যে তাসকিন আহমেদ যদি আমার ক্যাপ্টেন হয় তো সেটা হবে ভালো একটা দিক। তাসকিন কি লিডারশিপের ব্যাপারে আগ্রহী? অফকোর্স হি ইজ অ্যাগ্রি, লিডারশিপ কেনা চায়। তো আমার কাছে মনে হয় যে আমরা যেখান থেকে শুরু করেছি তাসকিনের সাথে কথাবার্তা, টিম নিয়ে গোছানো থেকে শুরু করে সব কিছুতে তার মতামত ছিল এবং হি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড। দলটা কি তাসকিন আহমেদের পছন্দ হয়েছে কিনা, যেহেতু বলছিলেন তাসকিন আহমেদ আপনাদের চাওয়ার দিক থেকে সবচাইতে এগিয়ে? না, সেরকমভাবে তাসকিনের সাথে ওরকম যোগাযোগটা করতে পারিনি আমরা, বিকজ তিনি খেলাতে ব্যস্ত ছিলেন অনেক এবং ড্রাফটের পরে তার সাথে 2-3 বার আমার কথা হয়েছে। তো দল নিয়ে তেমন তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু বাট যতটুকু যেভাবে দল আমরা গঠন করেছি আমার কাছে মনে হয় যে আমাদের বিদেশি 4 জন যদি আমরা এক্সপেকটেশন করছি আমরা কিছু ভালো নাম নিয়ে আসার জন্য, আমরা যদি নিয়ে আসি আমাদের দলটা অবশ্যই খুব ভালো একটা দলে পরিণত হবে ইনশাআল্লাহ। আর কাদের সাথে কথা হচ্ছে যদি একটু বলতেন? অনেকের সাথে কথা হচ্ছে, কিন্তু বাট আমরা এখন বলতে চাচ্ছি না, বিকজ এখানে 2টা বড় বিগ নেম আছে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটা একটু অন্তরালেই থাক, কিন্তু আমরা চাই যে মানে যদি বিগ নেম হয়ে যায় আমরা অবশ্যই আমরা তাদের নামটা আমরা অবশ্যই প্রকাশে নিয়ে আসবো। একটা নাম যদি বলতেন, 2টা নাম আমি জিজ্ঞেস করছি না, একটা নাম যদি বলতেন। একটা নাম বলতে ফাকার জামানের সাথে কথা হচ্ছে, তো দেখি এখন কতটুকু আমরা গড়াতে পারি। তো এখন তার অ্যাভেলেবিলিটির ব্যাপারে একটু মানে আমাদের সংশয় আছে, তিনি হয়তো ফুল সিজন দিতে পারবেন না এরকম একটাই আছে, কিন্তু তারপরেও চেষ্টা করছি যে তাকে নিয়ে আসার জন্য। হ্যাঁ, আমরা দেখছিলাম যে আপনার 2 জন বিদেশিকে নিয়েছিলেন ড্রাফট থেকে, আসলে 2 জন বিদেশি নেওয়ার কারণটা কি ছিল? আমরা একটু ওয়েট করছিলাম যে আসলে আমরা দেখতে চাচ্ছিলাম যে বিদেশি প্লেয়াররা অ্যাভেলেবিলিটির একটা বিষয় আছে যে কে আমাকে ফুল সিজন দিতে পারবে। তো এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে ছিলাম যে না, আমরা একটু আস্তে ধীরে মানে দেখে শুনে আগাবো, এটাই আমাদের প্ল্যানে ছিল। দল গঠনের ক্ষেত্রে আসলে আপনাদের ইনভলভমেন্ট কেমন ছিল এবং সব কিছু মিলে দল নিয়ে আপনারা খুশি কিনা? আই এম ভেরি মাচ হ্যাপি। আমার কাছে মনে হয় যে আমি যে ধরনের দল আশা করেছিলাম এবং আমি সেই ধরনের দল গঠন করতে পেরেছি। হয়তো আমার 2টা প্লেয়ার মিসিং ছিল, মিসিং বলতে আমরা যে 2টা প্লেয়ারকে এক্সপেক্ট করেছিলাম যে আমরা কল থেকে তাদেরকে ডাকবো, কিন্তু সেটা হয়নি। অন্য টিম আমাদের আগেই কল করে ফেলেছিল, তো সেই জায়গা থেকে একটু পিছিয়ে ছিলাম। কিন্তু তারপরে ওভারঅল আমার একটা লেফট আর্ম স্পিনার আমার 2 জন দরকার ছিল। আমার সানজামুলকে আমি পেয়েছি, সেটা আমাদের কলের ভিতরেই ছিল। আরেকটা আমি পেয়েছি যেটা হাসান মুরাদের কাছে আমার এক্সপেকটেশন অনেক এবং আমি চাই যে তিনি ভালো করবেন, আমি বিশ্বাস করি তিনি ভালো করতে পারবেন। কোন 2 জন প্লেয়ারকে চেয়েছিলেন, পাননি? সেটা না হয় নাই বললাম, কিন্তু বাট আমার এক্সপেকটেশনের যেটা ছিল কিন্তু সেটা আমরা পাইনি। ইটস ব্যাড লাক, কিন্তু আমাদের আগেই তো অন্য টিম নিয়েছে, বাট তারা 2 জনই ব্যাটসম্যান ছিলেন। দল নিয়ে রাজশাহীর দল নিয়ে অনেক রকম কথাবার্তা বলছে, আসলে সেই জবাবটা কি রাজশাহী মাঠেই দিবে কিনা এরকম মনে হচ্ছে? আমি কিন্তু এটা পজিটিভভাবেই দেখি যে রাজশাহীকে নিয়ে মানুষ কথা বলছে, আর আমি পজিটিভভাবেই নিচ্ছি এবং আমার দল অবশ্যই ভালো করবে আমি বিশ্বাস করি। এবং এমন নয় যে আমার দল মাঠে জবাব দিবে, আমি সেটা বলছি না, কিন্তু বাট যে দলটাকে নিয়ে সবথেকে বেশি কথা হচ্ছে বা দুর্বার রাজশাহীকে নিয়ে, এটা আমরা পজিটিভভাবেই নিচ্ছি এবং আমরা একটা ভাইব তৈরি করতে চাচ্ছি যেন আমাদের ভাইবটা যাতে হয় এবং পজিটিভ ভাইবটাই যাতে আমার প্লেয়ারদের মধ্যে ছড়ায় এবং আমাদের প্লেয়ার ভালো করুক, আমি সেটাই চাই। টুর্নামেন্টে আপনার লক্ষ্যটা কী থাকবে এবার? টুর্নামেন্টে সেমিফাইনাল খেলা, ফাইনাল খেলা বা চ্যাম্পিয়ন হওয়া? অফকোর্স টপ 4-এ থাকার আমার ইচ্ছা এবং আমরা চাইবো সেভাবে খেলতে। এবং ম্যাচগুলো আমরা জানি যে ঢাকার পর্ব শেষে আপনার সিলেট পর্ব, তারপর চিটাগং পর্ব, আবার ঢাকায় ব্যাক করব। তো এখানে খুব অল্প সময়ের মধ্যে 27 আমাদের ফিকচার অনুযায়ী জানুয়ারি 27 তারিখ আমার লাস্ট ম্যাচ। তো খুব অল্প সময়ের মধ্যে আমাদের 12টা খেলা, যেহেতু তো প্লেয়ারদের ফিটনেসের ব্যাপারেও একটা কোয়েশ্চেন আছে, কারণ এরা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আপনার লাস্ট 2 মাস ধরে কিন্তু তারা ন্যাশনাল লিগে ব্যস্ত ছিলেন। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে তারা প্লেয়াররা ভালো শেপে আছেন এবং ফিটনেস লেভেলটা যদি ভালোভাবে ধরে রাখতে পারে মাঠে, আমার কাছে মনে হয় ভালো কিছু করা সম্ভব। জিসানকে নিয়ে আপনাদের প্ল্যান কি? ওরা ড্রাফটের আগে দেখলাম যে আমরা ডিরেক্ট সাইনিং করেছিলাম, পরবর্তীতে আপনারা আবার ড্রাফট থেকে তাকে নিলেন, মানে কী হয়েছিল ঘটনাটা যদি একটু বলতেন? না, হি ইজ আওয়ার প্ল্যান। প্রথম থেকে আমাদের প্ল্যানই ছিল তাকে রিটেন করা হয়েছিল, কিন্তু বাট সামহাও আমাদের কাছে আমাদের ওই একদিনের নোটিশে আমরা কাগজপত্রগুলো
প্রস্তুত করতে পারিনি, যেটা জিশান মেনে নিতে পারেননি। তো অপরদিকে সেম একই প্রপোজাল আমরা বিজয়ের ক্ষেত্রেও ছিল, কিন্তু বাট বিজয় প্রপোজালটা মেনে নিয়েছিলেন এবং তিনি কিন্তু আমাদের সাথে অ্যাগ্রিও করেছেন, ওয়ারেজ আপনার জিশান আলম সেটা করেননি। তো এই কারণেই জিশান আলমকে আমরা আবার ড্রাফটে ফিরিয়ে দিয়েছিলাম, বিপিএলের সাথে কথা বলেই, বিপিএলের কমিটির সাথে কথা বলেই তাকে আমরা আবার আমরা ড্রাফটে ফিরিয়ে দিয়েছিলাম। এবং যখন আমি দেখলাম যে না, আমার সেকেন্ড কলেজ জিশান আলমকে তখনও কেউ নেয়নি, যেহেতু আমাদেরও প্ল্যানে ছিল, এই জন্য আমরা তাকে পিক করে নিয়েছি। সব কিছু মিলে এনামুল হক বিজয় আছেন, তাসকিন আহমেদ আছেন, আকবর আলী আছেন, ইয়াসির আলী রাব্বি আছেন, অনেকগুলো দেশীয় প্লেয়ার আছেন। আসলে দেশীয় প্লেয়ারদের নিয়ে হয়তো আপনারা খুশি, কিন্তু আসলে বিদেশি কি আসলে 4 জন ক্রিকেটারই থাকবে নাকি আরও বেশি আপনারা ইনক্লুড করার চেষ্টা করছেন? বেশি হতেও পারে বাট এখানে অ্যাভেলেবিলিটির ব্যাপার একটা আছে, কারণ আমরা বিদেশি প্লেয়ারকে ফুল টাইম পাবো কিনা, আমরা যাদেরকে পছন্দ করছি তাদেরকে আমরা নাও পেতে পারি। তো সেদিক থেকে হয়তো একটু সংখ্যাটা বাড়তেও পারে। তো আমি বিশ্বাস করি যে আমরা 4 জন যে আমরা যাদেরকে সিলেক্ট করছি বা আমরা মানে প্রস্তুতি নিচ্ছি, তাদেরকে যদি নিতে পারি, দল আমার অনেক অনেক সুন্দর হয়ে যাবে। অনেকগুলো ক্রিকেটার আছেন আবুল ভাই যারা দল পাননি আসলে বিপিএলে, মোসাদ্দেক হোসেন সৈকত আছেন, মমিনুল হক সৌরভ আছেন। সো আপনার কোনো প্ল্যানে আছে কিনা যেরকম ক্রিকেটার যারা দল পাননি তাদের দল ইনক্লুড করা? না, এরকম আপাতত আমাদের প্ল্যানে নেই, কারণ আমাদের প্রি প্ল্যান ছিল যে আমরা কাকে পিক করবো আমরা ড্রাফট থেকে, সেখান থেকে আমরা পিক অলরেডি করে ফেলেছি। অ্যান্ড রিয়েলি তারা দল পান নেই, আমি সত্যি খুব দেখে অবাক হয়েছি, কিন্তু বাট তারা দল পাওয়ার মতোই যোগ্য প্লেয়ার এবং আই বিলিভ যে এবার হয়নি, কিন্তু হয়তো সামনের বার তারা অবশ্যই ভালো একটা কোনো দল পাবেন এবং ভালো পারফরমেন্সও করে দেখাবে। একটা লাস্ট প্রশ্ন, ফরচুন বরিশালের সাথে ম্যাচ দিয়ে বিপিএলে শুরু হচ্ছে এবং আপনার প্রথম ম্যাচটা খেলছেন, প্রথম ম্যাচে আসলে চ্যাম্পিয়নদের রুখে দিতে চান কিনা, চ্যাম্পিয়নদের হারাতে চান কিনা? সেরকম কোনো কিছু না, কিন্তু আমরা ভালো ম্যাচ খেলতে চাই এবং ডাজন্ট ম্যাটার যে আমার সামনে কোন দল চ্যাম্পিয়ন ছিল, আমরা সেটা দেখছি না। আমরা বরিশালকে তাদের রেসপেক্ট করছি, তারা ভালো একটি দল, কিন্তু আমরা তাদের সাথে ভালো ক্রিকেট খেলতে চাই এবং অফকোর্স আমরা প্রথম ম্যাচে জিততে চাই।